সহজ চাষ পদ্ধতি জেনে বেকারত্ব দূর করুন। সঠিক জাতের চারা চিনবেন কিভাবে? চারা রোপণের উপযুক্ত সময়টা কখন? কিভাবে গাছগুলা পরিচর্যা করলে বেশি পরিমাণ ফলন পাওয়া সম্ভব? দেশ ও দেশের বাইরে থেকে যে বা যারা আমাদের আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, বর্তমান সময়টা বেকারত্ব একটা বড় সমস্যা, যার জন্যই বর্তমানে অনেক তরুণ উদ্যোক্তা আছে, অনেক নতুন উদ্যোক্তা আছে, নতুনভাবে নতুন কিছু করার জন্য চেষ্টা করতেছেন। তো সেরকমই একটা জিনিস যশোরের লতিরাজ। এই যে দেখেন গাছগুলা, আপনি যদি সঠিকভাবে এই কচুর চাষটা করতে পারেন তাহলে কিন্তু প্রতি সপ্তাহে একটা ভালো আর্নিং এখান থেকে আসে। কারণ সাধারণত লতিরাজ চারাগুলো রোপণ করার 1.5 থেকে 2 মাস পর আপনি লতিগুলা কাটতে পারবেন। প্রত্যেকটা গাছই আপনাকে লতি দিতে সক্ষম 1.5-2 মাস পরে। এই যে দেখেন পাতাগুলা এরকম তরু তাজা অবস্থাতে আপনার গাছটা রাখতে হবে। অনেকে আছে যারা নতুনভাবে চাষ করতেছেন, আবার অনেকে আছে কচু চাষের ভিতরে কোন ধরনের বা কোন জাতের কচুটাতে বেশি পরিমাণে লাভ বা কোন জমিতে কেমন ধরনের কচু চাষ করা যায়, এই ধরনের অনেকে অনেক রকম প্রশ্নবিদ্ধ অবস্থাতে আছে। তা আপনারা যদি চান এই ধরনের নতুন চাষ করার জন্য অবশ্যই সংগ্রহ করতে পারেন যশোরের লতিরাজ, যেটাই যে দেখতে পাচ্ছেন নতুনভাবে চারাগুলা রোপণ করা। আর প্রত্যেকটা লাইন ঠিক এভাবে সোজা করে আপনাকে রোপণ করতে হবে। সাধারণত আপনি যদি সঠিকভাবে পরিচর্যা করতে পারেন তাহলে প্রত্যেকটা গাছ থেকেই 6টা-7টা করে লতি পাওয়া সম্ভব। এটা যশোরের লতিরাজ কচুর একটা প্রধান বৈশিষ্ট্য। এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছ আমাদের মোটামুটি নতুন পাতা বের হচ্ছে, গাছগুলা থেকে শিকড় বের হচ্ছে। এটাই কিন্তু মাত্র 15 দিন বয়সী গাছের চারা। যেহেতু বাংলাদেশটা কৃষিভিত্তিক দেশ, আর বর্তমান সময়ে সব রকম তরকারির ভিতরে এই কচুর লতির দামটাও কিন্তু সবসময়ের জন্য একটু চড়া মূল্যেই বিক্রি হয়ে থাকে বাজারে। আর এইটার উপরে বিবেচনা করেই কিন্তু বর্তমান সময়ে এই কচুর চাষ বা লতির চাষটা অনেক বেশি বৃদ্ধি পাইছে। তো আপনিও যদি চান আপনার ছোটোখাটো এক টুকরা জমিতে আপনি নিজেও কচু চাষ করে বা লতিরাজ, যশোরের যেই লতিরাজ, এটা চাষ করে অনেক বেশি কিছু আপনি সফলতা অর্জন করতে পারেন। তার জন্য অবশ্যই আপনাকে সঠিক চাষ পদ্ধতিটা জানতে হবে। গাছগুলার কতদিন বয়সে কোন ধরনের ওষুধগুলা ব্যবহার করতে হবে, কোন ধরনের সার দিলে আপনার গাছ থেকে বেশি পরিমাণে ফলন আসবে, যাবতীয় সকল কিছুই আপনি আমাদের কাছ থেকে জেনে নিতে পারেন। আর চারাগুলাও সংগ্রহ করতে পারেন। আমরা সর্বোচ্চ 24 থেকে 48 ঘন্টার ভিতরেই এ সকল লতিরাজ কচুর চারাগুলা ডেলিভারি করতেছি, যেটা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে সমগ্র বাংলাদেশে ডেলিভারি করা সম্ভব। মাত্র 2 টাকা পিসেই আপনি এই চারাগুলা সংগ্রহ করতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন আমাদের লতিরাজ জমিটাতে লাগানো, এটা কিন্তু সবসময়ের জন্য আপনাকে নরম রাখতে হবে। অবশ্যই আপনি যদি লতির চাষ করতে চান প্রথম যে 1.5-2 মাস, এই 1.5-2 মাস কিন্তু আপনাকে পানির একটা ব্যবস্থা রাখতে হবে এরকম নরমভাবে। তাহলে কিন্তু গাছগুলা খুব দ্রুত বৃদ্ধি পাবে। আর তারপরেই এগুলা থেকে মাত্র 1.5-2 মাসের ভিতরে আপনি লতিও কাটতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন। আর প্রত্যেকটা গাছই আপনাকে রোপণ করতে হবে 1 হাত দূরত্ব দিয়ে একটা গাছ থেকে একটা গাছ। আর এই যে লাইনগুলা দেখতে পাচ্ছেন, একটা লাইন থেকে অন্য লাইন, এই লাইনের মাঝখানের জায়গাটা দিতে হবে 1.5 হাত। তো প্রিয় দর্শক, এই ছিল মূলত আমাদের আজকের ভিডিওটা। দেখা হবে পরবর্তীতে আবার নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।